রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় স্বামীর হাতে নিহত গৃহবধূ কেয়ার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ বিষয়ে কথা বলছে মিরপুর মডেল থানা পুলিশ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। প্রকৃতই ওনার মৃত্যুর বিষয় কি সেটা ডাক্তারি রিপোর্টের আমরা অপেক্ষায় আছি। একটা বিষয় নিয়ে খুব জটিলতা সৃষ্টি হচ্ছে, স্লোপ হলের যে রিপোর্টের বিষয়টা, সেই বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কি? পুলিশ কোনো বিশেষজ্ঞ না, বিশেষ মতামত দিবে, হত্যার বিষয়ে মতামত দিবে বিশেষজ্ঞ ডাক্তার। আমরা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য, শ্রুতাল করার জন্য ফরেনসিক মেডিসিন বিভাগে ওনার লাশ আমরা শ্রুতাল করে পাঠিয়েছি। বিষয়টা অনুমান, প্রাথমিক অনুমান, তো একই তো কথা হলো। আমরা তো ওইখানে আমরা লাশ তো ছিল আপনার ইয়েতে, ওইখানে তো লাশ আমরা পাইনি। লাশ ছিল ঢাকা মেডিকেলে হাসপাতালে। আচ্ছা, ওনারা একটা অভিযোগ করেছেন, সেটা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে আসামি পক্ষের সাথে, মানে ওনারা যাদের বিরুদ্ধে মামলা করেছেন তাদের সাথে এক ধরনের যোগাযোগ আছে, যে তথ্যগুলি পুলিশের সাথে অভিযোগগুলো করছেন তারা, সেই তথ্যগুলো আসামি পক্ষের কাছে যাচ্ছে, যে কারণে আসামিদের সাথে পুলিশের একটা সত্যতার অভিযোগ তারা তুলেছেন, যে কারণে আসামিও গ্রেপ্তার হচ্ছেন, এরকম একটা অভিযোগ তুলেছেন। এই অভিযোগের সপক্ষে কি কোনো প্রমাণ আপনাদের কাছে দিয়েছে? কোনো প্রমাণ দিয়েছে কিনা যে আমি কোনো তথ্যের ভিত্তিতে আপনাদেরকে আমাদেরকে ওনারা অভিযুক্ত করছেন, এই ধরনের কোনো যদি তথ্য থাকে, তথ্য প্রমাণ উপস্থাপন করেন, সেই অনুযায়ী আমরা জবাব দেব। তারা আমাদেরকে এটাই বলেছে যে 3 দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো আসামি গ্রেপ্তার হচ্ছে না। আসলে আমরা 3 দিন আমরা ঘটনাটা শুনেছি গতকালকে, তো সারাদিন আমরা আমাদের এই লাশের প্রক্রিয়া নিয়েছিলাম, তারপরে মামলা হলো রাত্রে। আজকে ওনাদের এই বাচ্চা রিকভারি বিষয়ে আমরা সারাদিন আমাদেরকে ব্যস্ত রেখেছে। তো আমরা আমাদের টিম কাজ করছে, একাধিক টিম কাজ করছে, আমরাও কাজ করছি। হ্যাঁ, ফলাফল আমরা আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো, আমাদের চেষ্টা অব্যাহত আছে। আসামির অবস্থান নির্ণয়ের জন্য আমরা আমাদের যতটুকু আগানোর দরকার আমরা এগিয়ে যাচ্ছি। এখনো আপনাদেরকে বলার মতো আমাদের ওই পর্যন্ত আমরা এখনো বুঝতে পারিনি। ঘটনার সময় বাচ্চারা ঘরে ছিল। তাদের সাথে কথা বলার তেমন একটা সুযোগ নেই, তারা কোনো কথা বলতে চায়নি। আচ্ছা, আরেকটা অভিযোগ আছে যে পোস্টমর্টেম গতকালকে করার কথা ছিল, কিন্তু সেটা না করে আজকে আমি আমার পুলিশ পোস্টমর্টম করার জন্য গতকালকে আমরা আমাদের কাগজপত্র আমরা হ্যান্ড ওভার করেছি। এখন কখন পোস্টমর্টম করবে এই বিষয়টা বিশেষজ্ঞ ডাক্তারের বিষয়, এই বিষয়টা আমার পোস্টমর্টমের বিষয়টা আমার না। আমার কাজ অনুযায়ী আমি আমার কাগজপত্র আমি হ্যান্ড ওভার করেছি। শ্রুতাল রিপোর্ট দেখে বলতে হবে, আমার কাছে রিপোর্টটা এই মুহূর্তে নাই। শুধু সারাদিন বাচ্চা দেবো না, আরো অন্যান্য কাজকর্ম করছি। বিষয়টা হচ্ছে জি ধন্যবাদ। বিষয়টি রিকভারি কোনো বিষয় না, এটা হচ্ছে যে বাচ্চা তো তাদের সন্তান, তাদের যে মারা গেছে কে তার সন্তান, তার মার তাদের যে আসামি করছে তাদের সন্তান, তাদের পারিবারিক বিষয়। দুই পক্ষের টানাপোড়েন ছিল, দুই পক্ষ টানাপোড়েন উদ্ধত পরিস্থিতি সৃষ্টিতে তারা আমাদের সাহায্য চেয়েছেন। দুই পক্ষ সাহায্য চেয়েছেন, যারা এই মামলা করেছেন তারা পুলিশের সাহায্য চেয়েছেন, যারা বিবাদী পক্ষে যারা আসামি ছাড়া যারা অন্য আত্মীয়স্বজন আছে তাদেরকে সাহায্য চেয়েছেন। যার ফলশ্রুতিতে আমাদের পুলিশকে যারা ভালোবাসে, পুলিশের বন্ধু মনে করে, বিশ্বাস করে, সেই সময়তে তারা একটা মধ্যস্থ হিসাবে আমাদের কাছে আসছেন। আমরা মধ্যস্থ হিসাবে তাদেরকে বাচ্চা মায়ের সৎকারের জন্য বা মার কবরস্থ করার জন্য বা মানবিক কারণে বাচ্চা তার নানা নানির কাছে দেওয়া হয়েছে। তাদের বাসায় ছিল, তাদের বাসায় ছিল, আমরা নিয়ে আসিনি, এটা তাদের নিজের গাড়িতে চলে আসছে, তাদের গাড়িতে চলে আসছেন তারা। দর্শক, গৃহবধূ কেয়ার রহস্যজনক মৃত্যু নিয়ে ব্রিফ করছিল পুলিশের পক্ষ থেকে। আমরা সরাসরি সেখানেই ছিলাম।